পর সমাচার এই যে জুলাই ২০২৪ সন্ত্রাসী হামলার প্রথম সফলতা ১৬ জুলাই আবু সাইদ, যাকে খুবই পরিকল্পিতভাবে হত্যা করে তার দায় চলমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপিয়ে দেওয়া অত্যন্ত সহজ হয়েছিল। কারণ তারা সাধারণ জনগণকে বোঝাতে সক্ষম হয় এই আবু সাইদ সরকারের মদতপুষ্ট হত্যা হিসেবে, এবং এতে করে সাধারণ জনগণকে বোকা বানাতেও সক্ষম হয়ে গেল এই সুদী ইউনূস। এবং এই আবু সাইদ হত্যা দিয়েই শুরু হয় তাদের দেশ ধ্বংস তথা দেশ বিক্রির সফল রাজনীতি। এরপর তারা এই সন্ত্রাসী আন্দোলনটিকে আরও চাঙ্গা করার পরিকল্পনা করে এবং তার বলি হিসেবে আরও বেছে নেয় মীর মুগ্ধ, একজন শিশু, রিকশার উপর নিয়ে যাওয়া এক কিশোর সহ আরও দুই একজনকে, যারা ক্ষমতালোভী ইউনূসের বাংলাদেশের মসনদে বসার সিঁড়ি হিসেবে কাজ করে। প্রধান উপদেষ্টা হিসেবে দেশ ধ্বংসের পরিকল্পনাকারী সুদী ইউনূসের নাম আসে তার ওই সমন্বয়ক নামক পালিত রাজাকার অর্থলোভী নিজ শ্রেণীর বাবা মায়ের কুসন্তানদের মুখ থেকে। কারণ তারা তো ছিল ওই সুদী ইউনূসেরই ঘুঁটি, যার জন্য তারা মাথায় লাল সবুজের জাতীয় পতাকা বেঁধে দেশপ্রেমিক সেজে আন্দোলনের নামে দেশকে ধ্বংসের জন্য হামলা করে। মাথায় লাল সবুজের পতাকা বেঁধে তারা দেশের সাধারণ জনগণকে বোঝাতে বা অন্য কথায় বোকা বানাতে সমর্থ হয়েছিল যে তারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি। তারা যে কত বড় ইবলিশ শাবক জুলাই সহিংসতায় তারা নিজেই তার প্রমাণ রেখেছে। ২৯ জুলাই ২০২৪ রাজধানীর মিরপুর মেট্রো রেল স্টেশন, সেতু ভবন এবং পিটিভি ভবনে অগ্নিসংযোগ করে এবং এর দায় তৎক্ষণাৎ সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে যায়। অথচ পরবর্তীতে টেলিভিশনের সামনে তারা নিজেরাই স্বীকার করে তারা নিজেরাই মেট্রো রেলে আগুন দিয়েছে, বিটিভি ভবনে আগুন দিয়েছে, নির্বিচারে পুলিশ হত্যা করেছে। মেট্রো রেল, বিটিভি ভবন সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ঘটিয়ে তারা প্রমাণ করলো তারা দেশটাকে ধ্বংস করতেই এসেছে। কিন্তু তখন সাধারণ জনগণ কিছুই বুঝতে পারেনি। ৫ আগস্ট পর্যন্ত পর্দার আড়ালে থাকা সুদী মহাজনের পালিত এবং জঙ্গি জামাত শিবিরের রুহানি সন্তান, জঙ্গি সন্ত্রাসীরা এবং খাম্বা তারেকের অনুসারী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কয়েক রকমভাবে হত্যা করার যে পরিকল্পনা করেছিল তা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। সৌভাগ্যক্রমে তিনি নিরাপদে বাংলাদেশ ত্যাগ করতে সমর্থ হন। সাথে সাথে দামামা বাজিয়ে ২০২৪-এর ৮ আগস্ট ভারতের 7 সিস্টারকে হুমকি দিতে দিতে বাংলাদেশের মসনদে বসল সুদী মহাজন।